প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। শাস্ত্রমতে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বর্ষণায়। রাধা অষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত। এবছর রাধা অষ্টমী পালিত হবে বুধবার 11ই সেপ্টেম্বর। এবছর রাধা অষ্টমীর দিনে রবিযোগ তৈরি হচ্ছে। এই বিশেষ উপলক্ষে ভগবান কৃষ্ণ ও রাধারানীর বিশেষ পুজো করার প্রথা রয়েছে। উপবাসের সংকল্প এবং শুভ ফল লাভের জন্য ব্রতকথা শ্রবণ করা বা পঠন একান্ত আবশ্যক। চলুন তাহলে আজ শ্রবণ করা যাক রাধা অষ্টমীর ব্রতকথা। ব্রতের দ্রব্য: শাড়ি, মধুপর্ক বাটি, আসনাঙ্গরীয়, নৈবেদ্য, ধূপ, দীপ, ধুনো, ফুল, তুলসী, দুব্ব, বেলপাতা, দক্ষিণা। ব্রতের ফল: এই ব্রত করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। ব্রতের কথা: ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করিলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে চলে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছে নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু
প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। রাধা অষ্টমীর ব্রত কথা সমাপ্ত হলো। এবার চলুন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পুজোর নিয়ম এবং রাধারানীকে খুশি করার কিছু মন্ত্র। প্রথমেই রাধা অষ্টমীর পুজোর নিয়ম। শাস্ত্রমতে রাধা অষ্টমীর দিনে কৃষ্ণ ও রাধার একসঙ্গে পুজো করা হয়ে থাকে। এদিন ব্রহ্ম মুহূর্তে উঠে দৈনন্দিন কাজকর্ম সম্পূর্ণ করে স্নান করে নিন। তারপর এই ব্রতের সংকল্প গ্রহণ করুন। তারপর একটি চৌকিতে রাধা ও কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। এবার পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে স্নান করান। তারপর রলি, চন্দন, অক্ষত, নৈবেদ্য, ফুল, মালা অর্পণ করে ভোগ নিবেদন করুন। রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করার পর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। ভজন ও মন্ত্রজপের মাধ্যমে রাধাকৃষ্ণের স্তুতি করুন। রাধা অষ্টমীর দিনে শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করুন। শেষে আরতি করে ক্ষমা প্রার্থনা করে নিন। পরের দিন বিবাহিত মহিলা ও ব্রাহ্মণদের ভোজন ও দান দিয়ে ব্রত পালন করা উচিত। এবার চলুন রাধাকে খুশি করার কিছু মন্ত্র জেনে নেওয়া যাক। রাধা অষ্টমীর দিন কিছু মন্ত্র জপ করলে রাধারানীকে প্রসন্ন করা যায়। এদিন কোন মন্ত্র জপ করলে কি ফল পাওয়া যায় জেনে নিন। 1 নম্বর হলো স্বরক্ষর রাধা মন্ত্র। শ্রী রাধাই স্বাহা। এই মন্ত্র ধর্ম, অর্থ ইত্যাদি বৃদ্ধিতে সহায়ক। রাধাষ্টমীতে 108 বার এই মন্ত্র জপ করলে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। 2 নম্বর হলো সপ্তাক্ষর রাধা মন্ত্র। ওম হ্রিং রাধিকাই নমঃ এবং ওম হ্রিং শ্রী রাধাই স্বাহা। এই মন্ত্র লক্ষ্মী লাভের জন্য বিশেষ। রাধা অষ্টমীর দিন এই মন্ত্র জপ করলে অর্থাভাব অনটনের হাত থেকে মুক্তি পাওয়া যায়। 3 নম্বর হলো অষ্টাক্ষর রাধা মন্ত্র। ওম হ্রিং শ্রী রাধিকাই নমঃ এবং ওম হ্রিং শ্রী শ্রী রাধাই স্বাহা। এভাবে সর্বকার্য সিদ্ধি করে এই মন্ত্র। 16 লক্ষ বার এই মন্ত্র জপ করলে ভক্তরা সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারেন। ব্রহ্মা বিষ্ণু দ্বারা রাধার বন্দনা। নমস্ত্রলোক্য জননী প্রসিদ করুণার্ণবে ব্রহ্ম বিষ্ণুবাদী বীরদেবৈর বন্ধমান পদম্বুজে। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবতা দ্বারা বন্দিত চরণ কমলের হে ত্রৈলোক্য জননী আপনাকে নমস্কার। হে করুণার্ণবে আপনি আমার উপর প্রসন্ন হন। এই মন্ত্র জপের ফলে লক্ষ্মী লাভ করা যায়। রাধা অষ্টমীর দিন এই মন্ত্র জপ করলে কখনোই অর্থাভাবের মুখে পড়তে হবে না। নারায়ণ দ্বারা শ্রী রাধার স্তুতি। নমস্তে পরমেশানী রাসমণ্ডলবাসিনী রাশেশ্বরী নমস্তেভ্য কৃষ্ণ প্রাণাধিক প্রিয়ে। অর্থাৎ রাসমণ্ডলে বসবাসকারী পরমেশ্বরী আপনাকে নমস্কার। শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় হে রাশেশ্বরী আপনাকে নমস্কার। সবশেষে শ্রী রাধিকার প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বৃষভানুসুতে দেবিতাম প্রণমামি হরিপ্রিয়ে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।
সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।